শোনাচ্ছেন, বিসমিল্লাহর ফজিলত শোনাচ্ছেন। এখন অবস্থায় একজন ইহুদি মহিলা, সে আপনার যেতে যেতে যখন বিসমিল্লাহর ফজিলত শুনেছে, ভালো কথা শুনতে পেলেই মানুষ দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়িয়ে যায়। তো এই ব্যক্তি, এই মহিলাটা আপনার দাঁড়িয়ে গিয়েছে, তখন তার বিসমিল্লাহর ফজিলত শুনতে আরো মজা লেগেছে। বসে গিয়েছে, দাঁড়িয়ে আপনার শুনছে, বসে শুনছে। ও মনে মনে চিন্তা করে নিল যে আমি প্রতিটা কাজেই বিসমিল্লাহ পড়ব, আমি কোনো কাজে বাদ দিব না, প্রতিটা কাজে আমি বিসমিল্লাহ পড়ব। এই দেখেন বেরাদার বাবা জীবন ভাইরা আমার, এই ইহুদি মহিলাটা সে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামটাকে বাবা অন্তরের মধ্যে গেঁথে নিয়েছেন। আমি যে কাজটা শুরু করব, ওই কাজটায় আমি প্রথমে বিসমিল্লাহ পড়ি শুরু করব, তাতে আজকের শয়তান শামিল হতে পারবে না, আমার কাজে বাধা দিতে পারবে না, আমার কাজটা সেইটা সম্পূর্ণতা আসবে, লেজ কাটা হবে না, অসম্পূর্ণ থাকবে না। এই মহিলাটা আপনার, সে আপনার কাজটাকে সম্পূর্ণ করার জন্য ইহুদি মহিলা বাড়ি চলে আসে। আসার পরে প্রতিটা কাজে আপনার, যখন আপনার ঝাঁটা হাতে নাই উনান ঝাঁট দেয়, বিসমিল্লাহ পড়েই দেয়। যখন আপনার চুলাতে রান্না বসাতে যায়, এ আপনার বিসমিল্লাহ পড়ে আপনার হাঁড়ি বসায়। এ আপনার যখন চাল ধুতে যায়, বিসমিল্লাহ বলে চাল ধুলে। যখন আপনার ধোয়, তখন বিসমিল্লাহ পড়ে আপনার ধুতে শুরু করে। এইভাবে আপনার যখন তরকারি কাটে, এই মহিলাটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পড়তে সে আপনার তরকারি কাটে। যখন তার পিতা মাতা এরা আপনার দেখলো যে আমার মেয়েটা আজকের সেই ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে, এই ইসলামের মধ্যে দাখিল হয়ে গিয়েছে, একে কেমন করে বাহির করা যায়, একে কেমন করে আজকের ইসলাম থেকে খারিজ করা যায়, একে কেমন করে আবার ভোলানো যায়। এ মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই আপনার পিতা মাতা ইহুদি, তারা আপনার এর নিজের মেয়েকে আপনার বোঝাতে শুরু করলো, ও বিটি শুনো গো, এটা হলো ইসলাম ধর্ম, এই ধর্মটা আমাদের ধর্ম নয়, আমাদের ধর্ম আলাদা, এই ধর্মটাকে তুমি ছেড়ে দাও। অতএব এই বিসমিল্লাহ মহামন্ত্র তুমি ছেড়ে দাও, এটা আমাদের মন্ত্র নয়, এই মন্ত্র তুমি আর পড়ো না। এই মহিলাটা কোন রকমের পিতা মাতার কথা শুনলো না, সে আপন আপন কাজে বিসমিল্লাহ পড়ে নেয়। এ আপনার পড়তে পড়তে এমন আপনার হ্যাবিট হয়ে গিয়েছে, এমন ভাবে চালু হয়ে গিয়েছে, প্রতিটা কাজে আপনার বিসমিল্লাহ দিয়ে শুরু করে। এ আপনার পিতা আপনার অনেক বোঝানোর পরে চিন্তা করলো, যখন আমার বিটি কথাটা ছাড়লো না, বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা ছাড়লো না, আজকের একে কি করে জব্দ করা যায়, একে কিভাবে দুনিয়া থেকে নিপাত করা যায়, নিজের তো বিটি কেমন করে শেষ করব, তো বিনা দোষে তো মারা যায় না, দোষ পেলে মারা যাবে, দোষ পেলে মারবো, এইরকম চিন্তা ভাবনা নিয়ে অনেক দিন থেকে নিয়ত করে আসে। বিটি আপনার দোষ করে না, ত্রুটি হয় না, তার মধ্যে কোনো ভুল পায় না, কেমন করে বিটিকে শাস্তি দিবে। একদিন বেরাদার, ওই ব্যক্তিটা আপনার রাজ দরবারে রাজার কাছে ওজির হিসাবে থাকতো, ওজির হিসাবে রাজার কাছে আপনার কাছে কাছে থাকতো। তো এই বাদশা চিন্তা করলো যে আমি একদিন ভ্রমণে যাব বা বেড়াতে যাব, কোন জায়গায় সফরে যাব। তো উনি নিয়ত করেছেন বাদশা। তো বাদশা যখন নিয়ত করেছে যাওয়ার জন্য, চলে যাওয়ার আগে এই উজিরকে বলতেছে, বলে শোন, আমি তো চলে যাব, আমি এক জায়গায় বেড়াতে যাব, তোকে আমি সিংহাসনের দায়িত্বটা কয়েকদিনের জন্য দিয়ে যাব। তো তোকে বাদশা বলে, তোকে আমি দায়িত্ব দিয়ে যাবো, এটা তো সবাই তো মেনে নিতে পারবে না, অতএব আমার যে আংটিটা আছে, এই আংটিটা তোকে আমি দিয়ে যাব, বাদশার আংটি, তাহলে তোকে মান্যতা দিবে বা তোকে মানবে। এ আপনার আংটিটা বাদশা আপনার ওই উজিরকে দিয়ে দেয়। এই দেখেন বেরাদার,
যেমনই আপনার আংটিটা ওই উজিরের হাতে দিয়ে দিল বাবা, এই আংটিটা আপনার নেওয়ার পরে বাদশার কাছ থেকে আপনার ছুটি করে আপনার বাড়ি চলে আসলেন। বাড়ি আসার পরে ওই আংটিটা একটা নিজে নিজে সুযোগ ধরলো, বুদ্ধি খাটালো, এই আংটিটা আমার বিটির হাতে দিব। আপনার সে কি করলো, ওই আংটিটা আপনার বিটির হাতে দিয়েছে, কন্যার হাতে দিয়েছে। বলছে বিটি রে, এই আংটিটা তোকে আমি দিলাম, কালকের সকালবেলা আমি রাজ দরবারে যখন যাব, যখন আমি দরবারে যাব তোর কাছ থেকে আমি আংটিখানা নিয়ে যাব, অতএব তুই আংটিটাকে তুই হেফাজত করে রেখে দে। আংটিটা একটু হেফাজত করে রাখ। এ আপনার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আংটিটা আপনার বাপের হাত থেকে নিল। বাপের কাছ থেকে নেওয়ার পরে এই আংটিটা আবার যেন আপনার একটা দাগের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে রেখে দিল। যেমনই রেখে দিয়েছে, এদিকে আপনার পিতা আপনার দেখতেছে যে আমার বিটি আংটিটা কোথায় রাখলো। এই আংটিটা যখন আপনার দাগের উপরে রেখেছে বাবা, এ আপনার বাইরে থেকে কোন আড়াল জায়গা থেকে দেখতেছে বিটি আমার কোথায় রাখলো আংটিটা। সে আপনার দেখলো তাকের উপরে রেখে দিয়েছে বিসমিল্লাহ পড়ে। এই ইহুদি চিন্তা করলো, মনে মনে ভাবলো ওখান থেকে আমি আংটিখানা সরিয়ে রাখবো, যখন আংটিটা চাইবো দিতে পারবে না, সকালবেলা আমি রাজ দরবারে গিয়ে আজকে রাজার কাছে বিচার দিয়ে আমার বিটিকে আমি ফাঁসির দড়িতে লটকাবো। এই চিন্তাধারা নিয়ে বসে আছে। রোজির মালিক তো আল্লাহ। আল্লাহ যাকে রাখবে তাকে কেউ সরাতে পারবে না, আর যাকে সরাবে তাকে কেউ রাখতেও পারবে না। আল্লাহ হলেন ইজ্জতের মালিক, আল্লাহ জিল্লতের মালিক। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে তাকওয়া রাখতে হবে। সেই আল্লাহর উপরে ভরসা তো আমাদের কমে গিয়েছে। সেই আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, মানে আল্লাহকে আমরা বিশ্বাস করি মানে অন্তর থেকে না, উপর উপর। রোজির মালিক আল্লাহ, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে বলেই আপনি মাঠে ঘাটে গিয়ে পরিশ্রম করে আজকে রুজি উপার্জন করছেন, নাকি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন, এত মহাব্বত করেন আমাদেরকে, যে আজকের আমাদেরকে কোন ধরনের বড় অসুখ না দিয়ে, হসপিটালে ভর্তি না রেখে আজকের আমরা মাওলানা সাহেবের বাড়িতে বসে আছি। এর থেকে আর কত দয়া আপনি চান আল্লাহর কাছে? আজকের অন্য মানুষের মতো আমাদেরকে তো হসপিটালে রেখে দেননি, আজকের আমাদেরকে ট্যাঙ্ক খোঁড়া করে তো আল্লাহ পাক বসিয়ে রাখেননি, আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে তো আজকের বিছানায় শুইয়ে রাখেননি। তারপরেও মসজিদে আজান হচ্ছে, আজকের নামাজের জন্য সাড়া দিচ্ছি না, আল্লাহর হুকুম পালন করছি না, আজকের নামাজ থেকে আমরা বিরত আছি। আজকের ইহুদি মহিলা, তার বিসমিল্লাহর উপরে কত বিশ্বাস ছিল, আর আমরা মুসলমান আমরা অনেকেই নাদান আছি। কিরকম? যে আজকের আমাদের মুসলমানের চিঠি আজ দেয় না, আপনার দেখা যায় বিহের চিঠি, ওপরে বিসমিল্লাহ লেখা থাকে, কি থাকে না 786 92 আপনার লেখা থাকে, কত হ্যান্ডবিলেও লেখা থাকছে। এই হ্যান্ডবিল গুলো রাস্তায় আপনার কিছু আনপাবলিক তারা আপনার অ্যাড করছে, আপনার ওই হ্যান্ডবিল গুলোকে রাস্তায় ছিটিয়ে দিচ্ছে, ওরা ভাবছে মানুষের তুলে নিবে, কিন্তু ওটা কি হচ্ছে, কেউ আপনার পা দিয়ে লাত মেরে চলে যাচ্ছে, কেউ সাইকেল চাকা নিয়ে চলে যাচ্ছে, কেউ বড় 4 চাকা গাড়ি তুলে দিচ্ছে ওই বিসমিল্লাহর উপরে। আজকের মা বোনেরা আপনার কি করছে দেখা যাচ্ছে, ওই বিসমিল্লাহির রহমানির রহিমের চিঠিটা আপনার ওই মুসলমানের চিঠি বলেন আর বিয়ের চিঠি বলেন, ওই চিঠিটাকে আপনার দেখে নিল আব্দুল করিমের ছেলের বিয়ে নভেম্বর মাসের 23 তারিখে কিংবা 25 তারিখে অমুক বারে অমুক দিনে মনে রেখে দিল। দেওয়ার পরে আপনার চিঠিটা কদিন থাকলো, দিয়ে আপনার এ চিন্তা করলো যে বাড়িতে আর জঞ্জাল রেখে লাভ নাই, এগুলোকে পরিষ্কার করি, ও আপনার আঙ্গনায় ফেলে দিল। সকালবেলা হয়েছে, আপনার ঝাড় দিয়ে ঝাঁটাইছে, দিচ্ছে কি দিচ্ছে না? বিসমিল্লাহর কি অপমান! এই বিসমিল্লাহকে আমরা ঝাড় দিয়ে ফেলছি।
বিরাদরান ইসলাম, বিশরে হাফি ছিল, আপনারা জানেন আল্লাহর ওলি বিশরে হাফি, যিনি একজন বড় মদখোর ছিলেন, যে এত মদ পান করেছেন যে রাস্তায় ঠিক মতো দাঁড়াইতে পারছেন না। যে বিশরে হাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, কাকে বলা হয়? বিশরে হাফি শব্দের অর্থ হলো যে নাঙ্গা পায়ে যারা চলে, উলঙ্গ পায়ে যারা চলে, খালি পায়ে যারা চলে, তাকেই বলা হয় বিশরে হাফি। এ বিশরে হাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি রাস্তা দিয়ে ঢুলতে ঢুলতে আপনার চলে আসছেন, ওখানে রেখে দিলাম, আবার এদিকে চলে আসলাম। বিশরে হাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি আপনার মদ পান করে রাস্তা দিয়ে চলে আসতেছেন। এমন সময় আস্তে আস্তে বাবা তিনি দেখতেছেন তিনি একজন আরাবিয়ান মানুষ ছিল। এই আপনার কাগজের টুকরাটা দেখলো যে আপনার লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদেরও মানুষ তারাও বুঝতে পারে যে এটা ইংলিশে লেখা না বাংলায় লেখা। যদি আপনার মূর্খ হয় তবুও বুঝবে যে এটা বাংলা লেখা, এটা ইংলিশ লেখা না, এটা আরবি লেখা, সেটাও বুঝতে পারে। মুসলমান বিশরে হাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি রাস্তা দিয়ে চলে আস্তে আস্তে বাবা এমন সময় দেখতে পেলেন বিসমিল্লাহির রহমানির রহিম একটা কাগজের টুকরা যেন আপনার পড়ে রয়েছে রাস্তায়। এই কাগজের টুকরাটা তুলে তিনি আপনার বাড়ি নিয়ে আসার পরে সুন্দর করে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এই কাগজটার উপরে আপনার সুগন্ধিময় আতর লাগিয়ে নিজের আপনার সুন্দর একটা আলমারির উপরে আপনার হেফাজত করে রাখলেন। হেফাজত করে রাখলেন, সুন্দর অতি যত্ন করে রাখলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশরে হাফির এই কাজটা থেকে আল্লাহ পাক বড় খুশি হয়েছেন, আল্লাহ পাক বড় কবুল করে নিয়েছেন। বিশরে হাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কাজটা থেকে আল্লাহ পাক বড় আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন। বেরাদার, এমন সময় আল্লাহ পাক একজন বুজুর্গ ব্যক্তিকে দিয়ে বলতেছেন, এ আমার বন্ধু, এ আমার মাহবুব বান্দা, তুমি চলে যাও অমুক গ্রামে একজন আমার বান্দা রয়েছে যার নাম হলো বিশরে হাফি। এই বিশরে হাফি আজকের দেখো সে আমার আমি আল্লাহ তাকে বন্ধ করে নিয়েছি, তাকে আমি আল্লাহ ওলি বলে মেনে নিয়েছি। যাও যাও তাকে আজকের সুখবরটা দিয়ে দাও, তাকে সুসংবাদটা দিয়ে দাও। এ আল্লাহর ওলি আপনার খোঁজ করতে আপনার চিন্তা করলেন যে আমার এটা হয়তো আমার ভুল হতে পারে, স্বপ্নটা ভুল হতে পারে। তিনি আপনার ওযু বানিয়ে আপনার কি করলেন? তিনি আপনার ওযু বানিয়ে আপনার নামাজ পড়ে আপনার শুয়ে গেলেন। একইভাবে স্বপ্ন দেখতে লাগলেন, এ আমার বন্ধু তুমি চলে যাও অমুক গ্রামে একজন আমার বন্ধু রয়েছে যাকে আমি ওলি বলে মেনে নিয়েছি, যাকে আমি মাহবুব বান্দা করে নিয়েছি, যাকে আমি বন্ধু মেনে নিয়েছি। এই সুসংবাদটা আমার বন্ধুকে দিয়ে দাও। এ বেরাদার, এই আল্লাহর ওলি আপনার কি করলেন? তিনি আপনার খোঁজ করতে করতে বিশরে হাফিরের বাড়ি, বিশরে হাফির বাড়ি যখন আপনার পৌঁছে গেলেন, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেন, বলে বিশরে হাফি আছে নাকি বাড়িতে? বলে না না, বাড়িতে তোমাকে এখন পাওয়া যাবে না। বলে কোথায় পাওয়া যাবে? বলে এখনো আছে মদের দোকানে। বলে এখনো মদের দোকানেই আছে। বেরাদার, খোঁজ খবর নেওয়ার পরে বিশরে হাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি খোঁজ করতে করতে সেই দোকানের দিকে পৌঁছালো। দোকানদার চিন্তা করলো যে আজকের সাদা দাড়ি মুখে নিয়ে মাথায় টুপি দিয়ে আজকের জুব্বা পরি এই মদের দোকানের দিকে কেন এই বুজুর্গ ব্যক্তি আসতেছে? কারণটা কি? আজকের বিষয়টা কি? আজকের কি ওনার কি লজ্জা শরম কিছু নাই নাকি? এই দোকানে তো আজকের মদখোর, তাড়িখোর, জুয়াখোর, আজকের দুনিয়ার নোংরা মানুষ তারা তো এই দোকানে আসে, কিন্তু এর মতো মানুষটা কেন দোকানে আসতেছি? বেরাদার ইসলাম, যখন আপনি আসলেন সামনে, আসার পরে জিজ্ঞাসা করতেছেন, বলে এখানে কি বিশরে হাফি বলে কোন লোক আছে? বলে হ্যাঁ হ্যাঁ, ওখানে তো বসে আছি। বেরাদার ইসলাম, এমন সময় ডাকতে পাঠানো হলো। বলে এখন তো উনি আসতে পারবেন না, উনি এখন আপনার মদ পান করে যেন বিভোর হয়ে আছে, এখন আসতে পারবে না। বলছে কথাটা গিয়ে বলো একজন আল্লাহর
বন্ধু এসেছে, আল্লাহর প্রিয় বন্ধু এসেছে, আজকের এই খবরটা জানিয়ে দাও। এমন সময় আপনার কি করলো, ওই আপনার ব্যক্তিটা গিয়ে বলল, এই সুসংবাদরা যখন দেওয়া হলো, বিশরে হাবিকে গিয়ে বলতেছে, বলে একজন তোমার সঙ্গী সাদা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, জুব্বা গায়ে দেওয়া মানুষ, এই মানুষটা তোমার খোঁজ করতে এসেছি, বলে একটু তাড়াতাড়ি বাইরে চলো। বলে আমি কেমন করে এই অবস্থায় এখন বাইরে দেখা করতে যাব? ওনার সঙ্গে দেখা করতে হলে তো আমাকে পবিত্র হতে হবে, আমাকে আজকে নেশাটাকে কাটাতে হবে। বিরাদরান ইসলাম, এইভাবে যখন আপনার সময় কিছুক্ষণ হয়ে গেল, তিনি আপনার যখন তার নেশাটা কেটে গেল, পাক পবিত্র হয়ে আপনার আল্লাহর ওলির সঙ্গে সালাম কালাম হলো। আবার যেন আপনার বুজুর্গ ব্যক্তি বললেন, বলে বিশরে হাবি তোমার নাম? বলে হ্যাঁ আমার নাম বিশরে হাবি। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করে নিয়েছে। আল্লাহ পাক শুধু কবুল করে নাই, আল্লাহ পাক তোমাকে বন্ধু রূপে আল্লাহ পাক কবুল করে নিয়েছে, আল্লাহর ওলি তুমি হয়ে গিয়েছো। আজকে তুমি আজকে থেকে মদ পান করা ছেড়ে দাও। এই ব্যক্তিটা আপনার বিশরে হাবি থরথর থরথর করে কাঁপতে কাঁপতে সে আপনার মনে মনে নিজেকে তওবা করে নিল, আয় আল্লাহ আমি আর জীবনে এই রকম কাজ করব না। এ আপনার মদ পান করা ছেড়ে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলিতে পরিণত করে নিল। এ বিশরে হাবি তিনি আপনার যতদিন বেঁচে ছিলেন, আল্লাহর ওলির খাতায় যখন নামটা উঠে গেল, তিনি আপনার খালি পায়ে চলাফেরা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার এত মর্যাদা এত সম্মান আল্লাহ পাক দিয়েছেন। বেরাদার, বিশরে হাবি যেই রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তাতে গরু ছাগল আপনার পেশাব করতো না। গরু ছাগল কোন পশু পাখি আপনার পেশাব করতো না। বলে কেন? বলে এই রাস্তা দিয়ে বিশরে হাবি খালি পায়ে হাঁটবি, তার পায়ে নাপাক লেগে যাবে, এটা আমরা চাই না। জোরে বলি সুবহানাল্লাহ। রাখাল একদিন সে আপনার তার মহিষগুলো নিয়ে রাস্তা দিয়ে চড়ানোর জন্য রাস্তায় বার হয়েছে, মাঠে নিয়ে যাওয়ার জন্য। রাস্তা দিয়ে যখন চলতে আরম্ভ করলো, এমন সময় দেখা গেল আপনার ওই পশুদের আপনার কি করলো, রাস্তায় আপনার পায়খানা করে দিয়েছে, পেশাব করে দিয়েছে। এই রাখালটা চিন্তা করলো, এতদিন ধরে রাখালিগিরি করছি, আমার যতগুলান মহিষ আছে আমি তো রাস্তা দিয়ে নিয়ে যাই, কোনোদিন পেশাব পায়খানা করে নাই, কিন্তু আজকের কেন পেশাব পায়খানা করে দিল? এই আপনার চিন্তা ভাবনা করতে করতে এই আপনার খোঁজ পেল যে আজকের বিশরে হাবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। মুসলমান আমার আব্বাজান ভাইরা, আমার বলার উদ্দেশ্য এটাই, আমরা মুসলমান আমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে। বিরাদরান ইসলাম, আপনি যদি মারা যান, আপনার সন্তানটা যেন আপনার মাথার ধারে কমসে কম কোরআন শরীফটা তেলাওয়াত করতে পারে, আপনার কবরটার সম্মুখে পায়ের দিকে দাঁড়িয়ে যেন আয়াতুল কুরসিটা পড়তে পারে, সূরা ইখলাসটা যেন পড়তে পারে, কমসে কম বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা যেন পড়তে পারে। হে মুসলমান, আজকের মসজিদে ইমাম সাহেবকে রেখেছেন, আজকের বিভিন্ন জায়গায় আমাদের এই রানীতলা থানার মধ্যে কত যে আপনার মাদ্রাসা আছে ঠিক নাই বেরাদার, আপনার প্রতিটা গ্রামে গ্রামে আপনার মাদ্রাসা। বেরাদার, আজকের শিক্ষা দিতে কোনো ব্যাপার নাই, এই আল্লাহর কোরআনটা আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন, আল্লাহ পাক আপনার ইহ জগতে মর্যাদা দান করবে, পর জগতে আপনাকে মর্যাদা দান করবে। আল্লাহর নবী, দয়ার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি আজকের কোন সন্তানকে আলিমের দিন করতে পারে, কোন পিতামাতা কোন সন্তানকে যদি আজকের হাফেজে কোরআন করতে পারে, আল্লাহর নবী আমার বললেন হাসরের মাঠে ওই সন্তানটাকে আল্লাহ পাক ডাকবেন, বলবে তোমার পিতামাতাকে তুমি খুঁজে নিয়ে এসো। ওই আপনার সন্তানটা পিতামাতাকে খুঁজে নিয়ে আসবে, আর কোটি 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 মানুষ থাকবে হাসরের মাঠে। সেই দিন আল্লাহ পাক ওই পিতামাতাকে বলবেন, তোমার সন্তানকে তুমি আলিমে দ্বীন বানিয়েছো, তোমার সন্তানকে তুমি হাফিজে কোরআন বানিয়েছো, তোমার সন্তানকে তুমি মুফতি বানিয়েছো। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার দ্বারাই আমি আজকের এই কোটি কোটি মানুষ আমার আজকের হাসরের ময়দানে উপস্থিত আছি, আমি আল্লাহ পাক তোমার সম্মান ইজ্জত বাড়িয়ে দিব তোমার সন্তানের কারণে।
আজকের বেরাদান ইসলাম আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দা বান্দিরা, তোমার ওই সন্তানটা আজকের তোমরা এই দেখো নুরানি তাজ নিয়ে দাও। আজকে নুরানি পাগড়ি মোবারক দেওয়া হবে। ওই নুরানি তাজখানা যখন আপনার সন্তানের মাথায় বেঁধে দেওয়া হবে, এই সন্তানের মাথায় যখন বেঁধে দেওয়া হবে, ওই আপনার নূরের তাজে আপনার গোটা হাসরের মাঠটা, যেমন আপনার পৃথিবীর বুকে বেরাদান ইসলাম একটা সূর্য রয়েছে, এই সূর্যের আলো গোটা পৃথিবীটাকে যেমন আলো করে দেয়, তার থেকেও বেশি আপনার এই সন্তানের পাগড়ি থেকে আপনার গোটা হাসরের মাঠটাকে আল্লাহ পাক নূরে নূরান্বিত করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম ज़बान पाक नबी मोहम्मद हरदम से निकालो। मुसलमान আমার আব্বাজান ভাইরা, এই আপনার আরবি শিক্ষার সম্বন্ধে কিছু কিছু তারা মানুষ আপনার আছে, বেয়াদব আছে, তারা বলে ফকির খাওয়া পড়তে দিব না। বলে কেউ আপনাদের দেশে? বলছে ফকির খাওয়া পড়তে দিব না, মাদ্রাসায় পড়তে দিলে বলে চাইতে হবে। এ মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যদি আপনার ছেলেটাকে দিয়ে মাদ্রাসার জন্য চাওয়ায়, তা আমার নবীর মাদ্রাসার ইজ্জত বাড়বে না কমবে? আমার নবীর মাদ্রাসার ইজ্জত বাড়বে, লেখাপড়া শিখবে। আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে কিছু যদি না শিখে, কমসে কম আপনার যদি আরবি কায়দাটা পড়ে, ওই আরবি কায়দার মধ্যে জানাজার নামাজের নিয়তটা আছে, জানাজার নামাজটা কি বলে পড়তে হবে, সমস্ত কিছুই আপনার দেওয়া আছে আরবি কায়দার মধ্যে। এই আরবি কায়দাটা যদি আপনার মাদ্রাসায় পড়ে শেষ করে, আপনার জানাজার পড়াতে আপনার সন্তানের কোনো অসুবিধা হবে না। আর যদি আপনার বাচ্চার যদি আরবি শিক্ষাটা যদি না থাকে, আপনার ছেলেকে যদি আপনি প্রফেসর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ওই সন্তান আজকের ওই ফকির খাওয়া যেদিন বলেছিলেন আপনি যে ফকির খাওয়া মাদ্রাসায় পড়তে দিব না সন্তানকে, ওই আজকের গরিবের ছেলেটা আপনি যখন আপনার মসজিদের ইমাম হবে, তখন আপনি বলবেন যে মৌলভী সাহেব আমার বাপের জানাজার নামাজটা একটু পড়িয়ে দিন। কেন? আপনি তো প্রফেসর, আপনি তো ডাক্তার, আপনি তো ইঞ্জিনিয়ার। বলছে আমার দ্বারা ওখানে এবিসিডি কাজ হবে না, ওখানে এবিসিডি কোন কাজে আসবে না। বলে ওখানে নিয়ত লাগবে, ওখানে দারুস শরীফ লাগবে, ওখানে আপনার মাসুরা লাগবে, ওখানে দোয়া লাগবে। এসব আমার দ্বারাই হবে। তাহলে মুসলমান, আজকের আমরা এই শিক্ষা থেকে অনেক দূরে আছি, যে আজকের আমাদের সন্তানেরা যখন আপনার 12 থেকে 13 বছর হচ্ছে, বলছে ব্যাগ নিয়ে যা কলকাতা যা, কোনো সমস্যা। আপনার এ যখন 1 মাস 1.5 মাস থাকলো, আপনার খেটে আসলো, যখন বাপের হাতে 10,000 টাকা তুলে দিচ্ছে, বাবা আপনার মুচকি মুচকি হাসছে, পকেটে রেখে দিয়েছে, বলছে কবে যাবি বাবা, আবার কবে যাবি? টাকার লোভ লেগে গিয়েছে, আর সামলাইতে পারে? আর কেউ শিক্ষা দিবে? বেরাদান ইসলাম এখন প্রতিটা মাদ্রাসায় মসজিদে আপনার বেশিরভাগই মেয়ে ছেলে পড়ছে, বেটা ছেলে খুবই কম পড়ছে নাকি হুজুর? হ্যাঁ, বেশিরভাগই মেয়ে ছেলে। বলে কেন? বলছে মেয়ে ছেলের বিয়ে দিতে হবে। প্রথম কোশ্চেন, প্রথম প্রশ্ন হলো মেয়ে ছেলের বিয়ে দেখতে আসলে বলবে আলহামদুলিল্লাহ সূরা জানো কি জানো? আর এটাই হবে যে আপনি তুমি কি আলহামদুলিল্লাহ সূরা জানো? যদি বলে যে জানি না, তাহলেও পরীক্ষায় ফেল। আর যদি বলে জানি, তাহলে চলবে। ওখানে আপনি আরবি অনার্স করেছেন কি করেছেন, বাংলা কত ক্লাস পড়েছেন, এসব কেউ দেখে না। ও যারা নোট গোনা পার্টি, যাদের মাথায় তেল আছে, হ্যাঁ, যারা চাকরিজীবী মানুষ, তারা ওই খুঁজবে, তারা ওই কোরআন শরীফ ধরবে না।
মুসলমান আমার আব্বাজান ভাইরা, রাগ করবেন না। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় মসজিদে পাঠান, আপনি হাফিজে কোরআন রেখেছেন, এই হাফিজে কোরআনের সঙ্গে আপনার ছেলেটার যখন সম্পর্ক হয়ে যাবে, সে যখন কোরআন শরীফটা তেলাওয়াত করা শিখবে, আমার আব্বাজান ভাইরা আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এই বাচ্চাটা আপনার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, যখন আয়াতুল কুরসি পড়বে, যখন আপনার সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে, কিংবা আপনার তাবারাকাল্লাযী সূরা মুলক যখন পড়বে, কিংবা আপনার সূরা ইখলাসটা পড়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করবে, আল্লাহ পাক বলবেন, এ আমার ফেরেশতারা, এ আমার ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাকে আযাব দিও না, দিও না। কেননা পৃথিবীর জমিনে এ তার নিজের সন্তানকে আমার কালামুল্লাহ শরীফটা শিখিয়ে এসেছে। আজকের তার সন্তান আজকের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের সে যেন আমার কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করতেছে। আজকের এ ফেরেশতারা, তোমরা আযাব দিও না, আযাব দিও না। আজকের আপনার সন্তানের কারণে আল্লাহ পাক আপনার আযাবকে maaf করে দিবে। আমার আব্বাজান ভাইরা, আমার বাবা জীবন ভাইরা, আমার হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম, তিনি আপনার একটা কবরের পাশে দিয়ে চলে যাচ্ছেন। যেতে 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 বাবা এমন সময় একটা যেন কবর দেখতে পেল। ওই কবরটার দিকে আপনার নজর করার পরে দেখতেছেন ওই কবরে যেন বিশাল আপনার আযাব হচ্ছে, বিশাল আযাব হচ্ছে। ঈসা পয়গম্বর দেখে আপনার ওখান থেকে চলে গেলেন নিজের কাজে। কাজ সমাপ্ত করে এবার চিন্তা করলেন যে আমি তো ওখান দিয়ে আসছিলাম, তখন তো দেখলাম কবরে আযাব হচ্ছিল, তো আবার ঘুরে গিয়ে দেখি কবরে আযাব হচ্ছে কি। ঈসা পয়গম্বর তিনি আপনার কবরের আযাব হচ্ছে কিনা এটা দেখার জন্য আবার রাস্তা দিয়ে বাবা চলে আসতেছিলেন। এমন সময় কবরের দিকে নজর করলেন। কবরের দিকে নজর করার পরে দেখেন যে ওই কবরের আযাবটা আমার আল্লাহ পাক maaf করে দিয়ে, ওই কবরের আযাবটাকে maaf করে দিয়ে আমার আল্লাহ পাক কবরটাকে জান্নাতের ফুলের বাগানে ভরে দিয়েছে। আমার আব্বাজান ভাইরা, ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে আরজি করলেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি যাওয়ার সময় দেখলাম এই ব্যক্তিটার কবরে এত আযাব হচ্ছিল, এত আযাব হচ্ছিল, যাই আযাবের কারণে তোমার এই বান্দাটা বড় চিৎকার করতেছিল। আল্লাহ গো, আজকের তারপরে ঘুরে আসলাম, কিছুক্ষণের মধ্যেই আবার আল্লাহ গো তুমি আযাবটাকে তুলে নিয়ে আজকে তার কবরটাকে ফুলের বাগান বানিয়ে দিয়েছো। কারণটা কি আল্লাহ গো একটু জানতে চাই। আমি তোমার নবী ঈসা রূহুল্লাহ, আমাকে একটু জানিয়ে দাও আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম যে আজকের আমার এই বান্দাটা এর কবরে আযাব হচ্ছিল, আযাবটাকে আজকের আমি আল্লাহ maaf করে দিয়ে ফুলের বাগান বানিয়ে দিলাম। এই জন্য পৃথিবীর জমিনে এর বিবি ছিল, ওই বিবিটা হামেলা গর্ভবতী অবস্থায় ছিল, গর্ভবতী রেখে এসেছিল। ওই গর্ভবতী অবস্থায় রেখে আসার পরে ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে। ওই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হলো, মেয়েটা আজকের মাদ্রাসায় দিয়েছে। হে মুসলমান, একটা গরিবের ছেলে, সে বড় আপনার স্কুলে পড়াতে পারবে না, কেননা আপনার টাকা লাগবে 10,000 মাসে লাগবে, 5,000 লাগবে, 3,000 মাসে করে লাগবে। আপনার যদি স্বামী হারা হয়, ওই মেয়েটা কি আপনার 3,000 টাকা 5,000 টাকা দিয়ে স্কুলে পড়াতে পারবে নাকি? না না, সম্ভব নয়। যে আজকের ওই মেয়েটা চিন্তা করলো, আজকের যদি হাসরের মাঠে নাজাতের ব্যবস্থা করতে হয়, আজকের আমার সন্তানকে মাদ্রাসায় দিব। হে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আজকের পৃথিবীর জমিনে দেখুন, আজকের যখন আপনি আপনার সন্তানকে স্কুলে পড়াবেন, এই স্কুলে যাওয়ার জন্য, কোচিং এ যাওয়ার জন্য টুকটুকি ভাড়া করা আছে, কারোর জন্য 4 চাকা ভাড়া করা আছে। হে মুসলমান, আজকের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা,
আজকের ওই বড় লোকটা যখন মাদ্রাসায় আজকের যখন স্কুলে যাওয়ার জন্য 4 চাকা ভাড়া করে দিয়েছে, টুকটুকি ভাড়া করে দিয়েছে, আজকের ওদের টাকার অভাব আমি আল্লাহ রাখি নাই। আজকের আমার এই গরিব বান্দাটা, আমার এই গরিব বান্দিটা, তার কাছে আমি অত টাকা দিই নাই। সে আজকের আমার শিক্ষা অর্জন করার জন্য সে আজকের 4 চাকা গাড়ির একটা ব্যবস্থা করতে পারে নাই, একটা টুকটুকির ব্যবস্থা করতে পারে নাই। সে আজকের পড়াশোনা করার জন্য তার সন্তানকে পায়দালা হাঁটিয়ে মাদ্রাসাতে নিয়ে যায়। হে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আল্লাহ পাকের জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা তোমরা চলে যাও, চলে যাও। হে জিবরিল তুমি চলে দাও, আজকের তোমার নূরানি পরখানা ওই আজকের বাচ্চার পদতলে তুমি বিছিয়ে দাও। ওই নূরানি পরের উপর দিয়ে আজকের বাচ্চাটা পড়াশোনা করতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি ইজ্জত, কি সম্মান আল্লাহ পাক দিচ্ছেন। দেখুন একটা বাচ্চা, আল্লাহ পাক তার মধ্যে কি মহব্বত, কি জ্ঞান দিয়েছেন। একটা স্কুলের ছেলেকে আপনি দেখেন, যেই বাচ্চাকে আপনি স্কুলের বই দিবেন, ওই বাচ্চাটা আপনার স্কুলের বই ব্যাগে নিয়ে আপনার পিছনে করে নিয়ে যাবে, যাবে না? আর ওই বাচ্চাটাকে আপনি যখন একটা কায়দা ছোট্ট বই, আরবি বই আপনি দিবেন, ও বুকের সাথে এমন করে জড়িয়ে নিবে যাতে না পড়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কি জ্ঞান আল্লাহ পাক দিয়েছে, কি মহব্বত, কি ভালোবাসা। আল্লাহ পাক খুশি হবেন এই জন্য। ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক খুশি হয়ে বলবেন, যাও জিবরিল তোমার নূরানি পর ওই বাচ্চার পদতলে তুমি বিছিয়ে দাও, তোমার পরের উপর দিয়ে আজকের হেঁটে সে আমার হাবিবের মাদ্রাসায় পড়াশোনা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আমার আব্বাজান ভাইরা, এই আপনার আল্লাহ পাক বললেন, ও ঈসা রুহুল্লাহ শুনে রেখে দাও, আজকের আমার ওই বান্দাটা সে আজকের তার বিবিকে হামেলা করে রেখে এসেছিল, গর্ভবতী রেখে এসেছিল। ওই আজকের ওই গর্ভবতী মহিলা সে বাচ্চা প্রসব করেছে, বাচ্চাটা প্রসব করার পরে বাচ্চাটা বড় হয়েছে, বড় হওয়ার পরে তার মা মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসায় দেওয়ার পরে ওস্তাদে বলেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এ ফেরেশতারা, এই জারুহুল্লাহ আজকের তার সন্তান শয়তানের প্রলোভন থেকে আজকের সে বাঁচতে চেয়েছে, আমি আল্লাহ শয়তানের হাত থেকে তাকে বাঁচিয়ে নিলাম। শুধু তাই নয়, সে আজকের পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নাম দিয়ে শুরু করেছে, আমাকে দয়ালু বলে ডাক দিয়েছে, আমাকে রহমান বলে ডাক দিয়েছে, আমাকে রহিম বলে আজকের সমর্থন করেছে। ও ঈসা রুহুল্লাহ, আমাকে যখন দয়ালু বলেছে, আমাকে রহমান বলেছে, আমাকে যখন রহিম বলেছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাচ্চার জবান দিয়ে সে যখন আমাকে দয়ালু রহমান রহিম বলে ডাক দিয়েছে, আজকের ওই বাচ্চার কারণে তার সন্তানের কবরের আযাবকে আমি আল্লাহ maaf করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে থেকে বিসমিল্লাহ পড়বেন তো, বিছানায় গিয়ে যাবেন বিসমিল্লাহ পড়বেন, শোয়ার সময় বিসমিল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, বিসমিল্লাহ পড়ে উঠবেন, বাড়ি থেকে বার হবেন বিসমিল্লাহ পড়বেন, কোদল নেবেন বিসমিল্লাহ বলে মাঠে যাবেন। আপনি যখন কোদল কোপাবেন বিসমিল্লাহ পড়ে কোপাবেন, যখন আপনি ভুঁই লেলাবেন তো বিসমিল্লাহ পড়েই শুরু করবেন, জামা গায়ে দিবেন তো বিসমিল্লাহ বলে গায়ে দিবেন, গেঞ্জি গায়ে দিবেন তো বিসমিল্লাহ পড়েই দিবেন, পানি খাওয়া শুরু করবেন বিসমিল্লাহ পড়েই শুরু করবেন, খাওয়া শেষ হবে আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহর প্রশংসা আদায় করবেন। মুসলমান আমার আব্বা জীবন ভাইরা, বলতে বলতে অনেক দূর চলে গেলাম, সময় আর নিব না। আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম অন্য ঢাজে বলবো বলে, কিন্তু আজকের এই বিসমিল্লাহির রহমানির রহিম ফজিলতে এত যে বাড়ি উদ্বোধন হচ্ছে বিসমিল্লাহ দিয়েই শুরু করছে বলেই বিসমিল্লাহ দিয়ে আমি শুরু করেছি। মুসলমান আমার আব্বা জীবন ভাইয়েরা, ওই মহিলাটা মনে আছে তো,
যে আংটি আপনার তাকের উপরে রেখে দিয়েছিল, ওই আংটিটা বাপে থেকে নিয়েছে কোন জায়গায় রেখেছে? বিটিটা আপনার নিজের কাছে ধ্যান দিয়ে কাজ করতেছিল, এই আপনার আব্বা কি করলো? ইহুদি ওই জায়গা থেকে আপনার আংটিটা চুরি করে লক করে নিয়ে এবার তারা আপনার আংটিটাকে আপনার একটা দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে বেরাদার। এর কারণ হলো ওর আংটি দূরে খুঁজে পাবে না, আজকের রাজ দরবার নিয়ে যাব, ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারবো। আর এর দ্বারা ইসলাম প্রচার হবে না, ইসলামের মহামন্ত্র ভুলে যাবে, এরকম আবর্জনা আর থাকবে। এই চিন্তাধারা মেয়েটার বাপের মধ্যে ছিল। এ আপনার দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ইশারা। এটা ঘটবে, আল্লাহ পাক যাকে রাখবেন তাকে কেউ মারতে পারবে না, যাকে আল্লাহ পাক ইজ্জত দিবেন তাকে কেউ বেইজ্জতি করতে পারবে না। এই দেখেন বেরাদার বাবা জীবন ভাইরা আমার, আর যেমনই আপনার আংটিটাকে দরিয়ার মধ্যে ফেলে দিয়েছে একটা সুন্দর সোনালী রঙের মাছ, এই মাছটা এসে আপনার আংটিটাকে গিলে নিয়েছে বেরাদার। যেমনই আপনার গিলে নিয়েছে বেরাদার, ওই আংটিটা আপনার গিলে নেওয়ার পরে আপনার ভোরের বেলা দেখবেন অনেক জেলেরা মাছ মারতে যায়, আপনার খালে বিলে মাছ মারতে যায় বাজারে বিক্রি করতে হবে বলে, কেউ নদীতে মাছ মারতে যায় যে বাড়িতে খাওয়ার জন্য। হে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, একজন আপনার জেলে ছিল বড় গরিব, এই আপনার দরিয়ার দিকে আপনার মাছ মারার জন্য জাল নিয়ে গিয়েছে বেরাদার। যখন ওই ব্যক্তিটা আপনার জালটা আপনার দরিয়াতে ফেলেছে বাবা, যেমনই আপনার ফেলতে ফেলতে এমন সময় আপনার ওই মাছটা, ওই আংটি গেলা মাছটা যেন ওই আপনার জেলের জালের মধ্যে চলে আসলো। যখন জালের মধ্যে চলে আসলো বাবা, এমন সময় আপনার মাছটা নিয়ে বড় যেন আপনার বড় খুশি হয়েছে, বড় আনন্দিত হয়েছে। বাজারে নিয়ে গেলে এইটা বেশি দরে বিক্রি হবে বেরাদার ইসলাম। এখন তো আমাদের ইঠা মাছের দাম বেশি, তার থেকে দাম বেশি ইলিশ মাছের, নাকি বলে? ইলিশ মাছের দাম বেশি, আড়তে চলে যান 2200 টাকা কেজি। কে খাবে? এ ঠিকাদার ছাড়া কেউ খেতে পারবে না। আর যারা অ্যাভেলেবল আপনার জলসা করছে তারা খেতে পারবে। ও ধরে খেলেই তো আপনার মুসল্লিদের রাগ হয়ে যায়, বলছে মৌলবি এত বাচ্চি উঠে না, ওর বাদে লেগে ওকে বিদায় করবি, এরকম মানুষ আছে কিছু। একটু মৌলবি যদি বেতন বেড়ে যায় দিতে হবে কেন? আর যদি ওর বেটা যদি আপনার বেতন বাড়ে কোনো অসুবিধা নেই, পাইপ চুরি করে বিক্রি করে চলে আসবে, পকেটের মুঠো টাকা যখন ধরিয়ে দিবে খুব ফুর্তি মারবে, বাহ বেটা খুব ভালো। কিন্তু একটা মৌলবি যদি আপনার জলসা করার জন্য ছুটি চায়, বলবে কত ছুটি নেবেন? ছুটি ছুটি ছুটি। কত মানুষের তো রাগ হয় একটু বেশি ইনকাম হয়ে গেলে। মৌলবীরা তো মোটরসাইকেলে চলছে ভুক ভুক করে, আল্লাহর দেওয়া, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ইজ্জত দিয়েছে মৌলবী সাহেবদেরকে, যে আজকে 6000 টাকা বেতনে, কেউ 5000 টাকা বেতনে, ও মোটরসাইকেলে চলতেই আছে, ওর মসজিদে চলতে আছে, জোরে বলি মুসলমান আমার, আব্বা জীবন ভাইয়েরা আমার, মৌলবী সাহেবদেরকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন। হাসরের মাঠে আপনার কাছে আসবে, আপনি যদি আপনি মহাব্বত করে থাকেন, ভালোবেসে থাকেন, মৌলবী সাহেবকে যখন জান্নাতে দেওয়া হবে, এই মৌলবী সাহেব যদি আপনার জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাককে বলবেন, আল্লাহ গো, আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষ আমাকে দুনিয়াতে উপকার করেছিল, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমাকে মানুষ, ওই মানুষটা যারা উপকার করেছিল ওকে না জান্নাতে দিবেন। আর এই আলিম উলামারা এমন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে যারা একবারই জাহান্নামের একবারই হকদার হয়ে গিয়েছে, জাহান্নামে যাবেই, কোনো রাস্তা নাই জান্নাতে যাবে। এই রকম ব্যক্তিকে আলিম উলামারাও জান্নাতে নিয়ে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। আলিম উলামাদের সাথে সম্পর্ক রাখবেন তো? বলেন ইনশাআল্লাহ। তাদের সঙ্গে দুশমনি করবেন না, দুশমনি কোন সময় করবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। যেহেতু আলিম উলামা হলো নবীর ওয়ারিস, নবীর মেহমান, নবীর গোলাম, আর নবীর গোলামদের যদি আপনি অখুশি করেন, বেয়াদবি করেন, আল্লাহর রাসূল আপনার নারাজ হয়ে যাবে। আল্লাহর রাসূল নারাজ হয়ে গেলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আপনার জিন্দেগির ইবাদত বরবাদ হয়ে যাবে। খুব সাবধান, খুব সতর্ক।
মুসলমান আমার আব্বাজান ভাইরা, আমি বলতেছিলাম ওই আপনার মহিলাটার আব্বাজান আপনার যখন আংটিটা ফেলে দিল, মাছটা গিলে নেওয়ার পরে জেলের জালের মধ্যে যখন মাছটা চলে আসলো, এ আপনার বেচারা কি করলো, ওই মাছটা নিয়ে আপনার যখন বাজারে নিয়ে আসলো, বাড়িতে খেয়ে নিলে তো একদিন চলে একদিন হবে, কিন্তু এই মাছটা যদি আমি বাজারে নিয়ে যাই, এই মাছটা বিক্রি করে যে টাকা হবে 2 দিন আমার সংসার চলবে। এ আপনার সুন্দর মাছটা, হলুদ রঙের মাছ আপনার, এই রকম পাকা পোক্তা মাছ আপনার কি করলো, বাজারে নিয়ে গেল। বাজারে এমন কোন মানুষ নাই যে মাছটা নিবে বেরাদার, এই মাছটা আপনার নেওয়ার মতো এরকম কোন মানুষের কাছে টাকা ছিল না। এই উজির আপনার সকাল সকাল বাজার চলে গিয়েছে। আপনার বাজার যাওয়ার পরে চিন্তা করলো, বাজার থেকে একটা সুন্দর দেখে মাছ নিব, মাছ রান্না করে খাওয়া দাওয়া করে রাস্তার পারে যাব। এ আপনার চলে গিয়েছে, কেউ মাছটা নিতে পারে না। এ উজির আপনার সামনে গিয়েছে, বলছে যাওয়ার পরে এই মাছটা আপনার খরিদ করে নিল, কিনে নিল। নেওয়ার পরে আপনার মাছটা নিয়ে আসার পরে বিটির হাতে দিয়েছেন। বিটি আপনার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনার যেন মাছটা হাতে করে নিয়েছেন বেরাদার। বিটিকে বলতেছে, বলে বিটি শোন, আমি খাওয়া দাওয়া করে রাস্তার পারে যাব, মাছটা তাড়াতাড়ি করে রান্না কর। আপনার বিটিকে কি করলো বললো, বলার পরে আপনার বিটি আপনার কি করলো, ওই মাছটা নিয়ে আপনার কাটাকুটা করার পরে আপনার সুন্দর করে রান্না করলো, আব্বাকে আপনার খেতে দিলেন বেরাদার। খাওয়া দাওয়া যখন হয়ে গেল, আপনার পোশাক পরিধান করার পরে এবার যেন বিটিকে বলতেছে, বলে বিটি রে, তুই ওই আংটিটা, যে আংটিটা কালকের তোকে আমি দিয়েছিলাম, এই আংটিটা আমাকে একটু দে। ওই আংটিটা আপনার কি করলো, এবার যেন ওই মেয়েটা আপনার রেখেছে, তো ওখানে ওর বিশ্বাস আছে যে আমি এখানে তো আংটিটা রেখেছিলাম, ওই আংটিটা আপনার কি করলো, বিসমিল্লাহ পড়ে ওই জায়গাতে হাত দিয়েছেন বেরাদার। হাত দেওয়ার পরে আংটিটা হাতে করে নিয়ে এবার যেন বিসমিল্লাহ পড়ে আব্বার হাতে তুলে দিল। এবার যখন তুলে দেওয়া, আব্বা আপনার বড় অবাক হয়ে গিয়েছে যে আজকের কি ব্যাপার, আমি তো দরিয়াতে আংটিটা ফেলে দিয়েছিলাম, কিন্তু আংটিটা কেমন করে আবার ফিরে আসলো। মুসলমান আমার আব্বা জীবন ভাইরা, আজকের আল্লাহ পাকের আপনি জিকির করবেন, আল্লাহ পাক আপনার সম্মান বাড়িয়ে দিবে। যেমন ভাবে মেয়েটাকে মারার জন্য অনেক কৌশল করলো, সে চেষ্টা করলো, কিন্তু আল্লাহ পাক তাকে মরণের হাত থেকে বাঁচিয়ে নিয়েছেন। আল্লাহর নামের ইজ্জত করবেন, আল্লাহর নামের সম্মান করবেন, আল্লাহ পাক আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দিবে বেরাদার। আমার আব্বা জীবন ভাইরা আমার, এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমল বেশি বেশি করে করবেন। এই বিসমিল্লাহর আমল করবেন। হযরতে মুসা আলাইহিস সালাতু সালামের জামানায়, মুসা আলাইহিস সালাতু সালাম তিনি যখন এই আপনার ইসলামের দাওয়াত দিতেছিলেন, তখন ছিল ফেরাউনের জামানা, নাকি বলেন? আপনারা একটু মনটা আপনাদের একটু চঞ্চল হয়ে গেছে, একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম